করছি বড় ছেলের জন্য। ঘরে নিয়ে কিছু নেই, আটার রুটিটা টুকরো টুকরো করে নিয়েছি। এটা পেঁয়াজ লঙ্কা সাঁতলে, ডিম দিয়ে সাঁতলে, তারপরে এটা দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে সস টস দিয়ে করে দিয়ে দেবো টিফিন। ছোটো ছেলে কেনা টিফিন নেয়, বড়ো ছেলে তৈরি করা নেয়। আর সকালে খাওয়ার ডালিয়া খিচুড়ি করছি, এটা সেদ্ধ হয়ে এই দেখো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ডিম, সোয়া সস আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার এটা নাড়িয়ে দেখো এই রুটিটা কুচি করে কেটে রেখেছি, রুটিটা দিয়ে দিই। কী করবো, বাইরের কেনা খাবার পছন্দ করে না। এবার টিফিন বক্সে বেড়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন বড় ছেলে টিফিন রেডি। হ্যাঁ, বড় ছেলের টিফিন রেডি, শুধু টমেটো সসটা নেই ঘরে, দিতে পারিনি। আর দেখো ডালিয়াও রেডি। এই খেয়ে ছেলেরা স্কুল কলেজে চলে যাবে। আজকে ডালিয়া খিচুড়ি করলাম, প্রশ্ন হচ্ছে আলুর খিচুড়ি করি তো। আসলে কী বলো তো, ভাতের খিচুড়ি কীভাবে হয়, আগের দিনে যে ভাতটা থেকে যায় সেটা দিয়ে খিচুড়ি করে নিই। আর খিচুড়ি খেলে পুষ্টিকরও হয়, তারপরে তাড়াতাড়ি হয়েও যায়, খাওয়া সুবিধা হয়। ঠিক আছে, স্কুল কলেজের টাইমে তো তারা থাকে। এখন রাখছি, ওদের রেডি করি। দেখো আমি এখন মিক্সি মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি, খুব নোংরা হয়েছে বুঝেছো মিক্সি মেশিনটা। আমি এসব দিয়ে পরিষ্কার করি। আমার ডাইনিংয়ের হাফ অবধি মোছা হয়ে গেছে বুঝেছো। এই মিক্সি মেশিন আর রাইস কুকারটা পরিষ্কার করে তারপরে বাকিটা মুছবো। আমি কিন্তু এগুলো স্কচ ব্রাইট, প্রিন্ট এসব দিয়েই পরিষ্কার করি। নোংরা হয়েছিল, কদিন ধরে ভাবছি পরিষ্কার করবো করবো, ওই করবো করবো করে করা হচ্ছিল না। এটা কিন্তু এখনই আমি কারেন্টে দেবো না, তাহলে তো কারেন্ট খাবো তাই না। এটা শুকোতে দেবো, এটা শুকিয়ে যাবে তারপর। রাতে রান্নাটা আমি পরেই করবো, কেননা এখন মশলা তো করতে পারবো না, যেহেতু এটা ভিজিয়েছি মশলা করা যাবে না। আমি জানি তোমরা বলবে। এই দেখো সব পরিষ্কার বুঝেছো। ঠিক আছে, এখন রাখি, বাকি ঘরটা মুছে নিই, তারপরে স্নান করে এসে খেয়ে দিয়ে আবার ওভেন পরিষ্কার করব। তারপরে ছেলেকে এনে দেবে। ডিমগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো গায়ের নোংরাগুলো চলে যাক, তারপরে আবার ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলব বুঝেছো। আর এর মধ্যে ডিম আলুর রাতের জন্য রান্না করব, তার মশলাটাকে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এখন চলো, এগুলো মাজা হয়ে গেছে দেখে নাও। বেশ অনেকটা বাসনই মাজা হয়ে গেছে, আর কয়েকটা ঝুড়ি আর এই প্লাস্টিকের গামলাটা আছে। আর দেখো লাউয়ের খোসা আর বেগুন দিয়ে ভাজছি। তোমরা কে কে খেতে ভালোবাসো বলো তো। আমার তো খুব ভালো লাগে, আমি না সহজে কিছু ফেলি না জানো। আমি কি ঝিঙের খোসা, কি পটলের খোসা, এগুলো কাঁচকলার খোসা, এগুলো সব বেটে নাড়া করি, বুঝতে পেরেছো। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। আর এগুলো কিন্তু এক অর্থে খুব উপকারীও জিনিস, তাই না। সব কিছু খোসার মধ্যেই তো প্রোটিন থাকে। আর এটা বিশেষ শিশি বলো তো, কার্বলিক অ্যাসিড বোতলে ভরে, হোমিওপ্যাথি ফাঁকা শিশির বোতলে ভরে ঝুলিয়ে দিয়েছি। কেন এরা এতই চতুর্দিকে নোংরা করে রাখে, এখানে সার্থক হয় গরমকালে। আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, এরা নোংরা করার চেষ্টা করে, যাতে আমরা এখান থেকে উঠে যাই। কিন্তু বারবার না জিনিসপত্র নিয়ে জন্যই করে যাচ্ছি না। আমরা ঘরগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো বারান্দার দড়ি থেকে তুলেছি তো, এগুলো ভাঁজ করা হয়নি। গেছে গোছানো হয়ে গেছে। ছেলেদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে এটা আলমারিতে তুলবো, তারপরে আমি সব গুছিয়ে নিয়েছি। এটা আমার ছোট ছেলে কি তৈরি করছে, এটা দিয়ে কি একটা অ্যানিমেশন না কি করবে। আমি বাবা ওদের ব্যাপার স্যাপার অত বুঝতে পারি না,
বোঝোই তো আমরা এখনকার নই, কম্পিউটার শিখবো করেও আমার শেখা হয়নি। আর এখন না সেই উৎসাহটাও নেই, জানো তো, উৎসাহটা হারিয়ে ফেলেছি। এই কাপড়টা যেন আমার সেই বিয়ের অনেক আগের নাইটির কাপড়, বুঝেছো? এটা দিয়ে আমি তবলা ঢাকতাম, গান শিখতাম তো, তবলা ঢাকা থাকতো। সেটাই বড় ছেলে হওয়ার পরে ওকে পেঁচিয়ে নিয়েছিলাম কাঁথা হিসেবে, সেটা সেই হয়ে গেছে সেই থেকে। এখন আমার ছেলে কলেজে পড়ে, বড় ছেলে, সেটাকে আবার কম্পিউটারের উপরে ঢাকা দিয়ে রাখি যাতে কম্পিউটারটা ধুলো না পড়ে। বুঝেছো? চলো এবার আমি স্নান টান করে নিই, ঠিক আছে? স্নান টান করে ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আমার ছোটো ছেলেকে নিয়ে আসবো। বড় ছেলেও তার মধ্যে চলে আসবে একটু আর কি। বড়ো ছেলের সাথে ফোনে কথা হলো, ও বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো কাজগুলো সব সেরে নিই, বাকি কাজগুলো। ফোনের মধ্যে কী বলো তো, সমানে ভিডিও করলে না কাজটা করতে অসুবিধা হয়। আর আজকাল কী হয়েছে জানি না, এই গরমটা পড়ছে তো, এমনিতে বাঁদিকের বুকে কষ্ট হচ্ছে আমার। তা আমাদের কাজ করতে করতে বেশি কথা বললে না আমি হাঁপাচ্ছি, ওই জন্য খুব একটা কাজ করতে করতে ভিডিও করছি না। কাজগুলো সেরে তোমাদের কাছে ভিডিও করলাম। এগুলো কী করবো বলতো, খাওয়া দাওয়ার পরে আমার খাওয়ার থালার সাথে এই কটা মেজে ফেলবো দেখি। আর এটা ভাজাটা দেখেছো, কথা বলতে তো হাঁপাচ্ছে, আর একটু শ্বাসকষ্ট আমার অনেক কিছুই হয়েছে এখন, তো অনেক কিছু উৎসাহ চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে, ভাবছি একটু পোস্ত দিয়ে বলে ভালো লাগবে, নাড়িয়ে চাপা দিয়ে স্নান করতে যাই। ঠিক আছে, তাহলে চলো। এই দেখো একটা সাদা পরাজিতা, দেখেছো কি সুন্দর না? গেটটা বন্ধ করে দিয়ে যা করে যাওয়ার মতো ব্যাটা ছেলে তো আসলে ঠিক করে না গুছিয়ে করতে পারে না। তোমরা তো জানোই অনেক ব্যাটা ছেলে পারে, কিন্তু সবাই তো পারে না মেয়েদের মতন করতে। যাই হোক, যেটুকু করে ওইটুকু আমার উপকার, শুধু একটু পুজোটুকু দিয়ে দেয় সোমবার আর। চলো তোমাদের সাথে আমিও একটা জিনিস দেখি, আমি দই পেতেছি সকালবেলা, বুঝেছো? দেখি দইটা পড়লো কি না। টক দই পেতেছি, গরম শুরু হয়ে গেছে, কাজে একটু টক দই খেতেই হয়। দেখি টক দইটা পড়েছে কিনা। আর স্পন্ডেলাইসিস আর লিভারের জন্য তোমরা জানো টক দইটা খুব উপকারী জিনিস। না একটু হবে গো, পুরোটা হয়নি। এটা কি করতে হবে জানো তো, একটু গরম জল মানে উষ্ণ জল করে আমাকে তার মধ্যে একটা বাটিতে উষ্ণ জল দিয়ে তার মধ্যে এটাকে রাখতে হবে আর কি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে রান্নাগুলো সব শেয়ার করি। চলো খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে আবার খেতে পারি না। তাছাড়া না আমার মেঝেতে বসে খেতে কেন জানি ভালো লাগে। এই দেখো সেই লাউয়ের খোসা, কুমড়ো তো সরি বেগুন দিয়ে ভেজেছি, উপরে পোস্ত দিয়ে দিয়েছি, দেখেছো? আর এটা তোমার পনিরের তরকারি, পনিরটা দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে। পনিরটা ভাজা বসিয়ে দিয়ে না আমি আবার ছেলেদের খাবার করছিলাম, টিফিন করছিলাম আর কি, ওই জন্য একটু ভাজাটা বেশি হয়ে গেল। আর এই দেখো লাউ, টমেটো আর এই সজনে ডাঁটা শুকিয়ে যাচ্ছিলো, এই যে দাঁড়াও, এই যে সজনে ডাঁটা, এই দিয়ে মুগ ডাল দিয়ে করে নিয়েছি। ঘি, তারপরে আদা আর ধনে পাতা দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। এখন গরম মশলাটা দিয়ে নিব, একটু হালকা করে করেছি। চলো খেয়ে নিই তাহলে, ঠিক আছে? আর এর তো মুরগিতে ভাত আছে, এই যে চলো খেয়ে নিই। আর একটু ফোনটাও দেখবো, ফোন দেখতে দেখতে খাবো, ঠিক আছে? ছোটো ছেলে এসে গেলে না ফোনটা আমি ভীষণ দেখতে পারি না, অ্যানিমেশন করতে নেয়, কার্টুন দেখতে না, আমি না দেখতে পারি না, বুঝেছো? স্বাধীন হয়ে ভিডিও ছাড়া হচ্ছে না। আমার শিবরাত্রি ভিডিও আমার করা আছে জানো তো, আমি ওটাও ছাড়তে পারছি না, কারণ হচ্ছে ওকে দিয়ে ছাড়তে গেলে
ও প্রচণ্ড সময় লাগায়, আর তার মধ্যে ও কার্টুন দেখবে, অ্যানিমেশন করবে, আমার ভিডিও ছাড়বে, আর পড়াশোনায় তো ওর হবে না বলো। আর আমিও ঠিক মতন না পারি না বলতে আমি মনটা লাগাতে পারছি না, যার জন্য আমার ভিডিওটা ছাড়া হচ্ছে না। হয়তো তোমরা কদিন বাদে পাবে, কিন্তু একটু দেখে নিও, হ্যাঁ। আমার এরকম আগে পরে এরকম হচ্ছে, আসলে নিজে না পারলে যেটুকু হয়, বাচ্চা মানুষ, পড়াশোনা তোকে করতে হবে বলো, ওটা তো বেশি প্রায়োরিটি দিতে হবে, এটাও দরকার জানি, কিন্তু তার থেকে ওটা বেশি দরকার না, ওর ভবিষ্যৎ জীবনটা আছে। ঠিক আছে চলো, খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে ছেলেটাকে নিয়ে আসি, চলো।